जिबि हास्पातालो आसुमसा थांगै sak hamyaklai tongjakrokni jongjal tei haspatali joto lukurokni jongjalokno thangui naikha montrokra Dr. Manik Saha o salo bo jibi haspatali joto bedek rok thangui naikha tei jongjalokno naiui nangmani yapri romani daigimung rokha bo saka hasteni judakuk referral hospital wngkha jibi hospital obono tuino kwbangma borokrokni puitu tongo abono bahaike sak hamni sepsap judakuk kaham khlaiman abono naharino samung tangui tongo hasteni hapang hnei bo kok sai khana rakha abono karibo bo barjana mani yagulo hasteni joto hospital rokni tangbekrep rokno hamkraini bagui phan boxni samung tangui tongo hnibo sawi khana rakha montrokra kok satinio IGM tai GB hospital samung khlaini executive engineer rok bai bahino kok salanai tai je jongjal ngi tongmani rokno katiran bagui bebangno chapjaknai hnei o salo GB hospital berai naithio montrokran logio tongkha sakham naikhungni secretary Kiron Gitte principal Dr. Topon Mojumdar GB hospital ni medical super no khobai kobuni juda juda officer tai senior Dr. Rob জিবি হাসপাতালে তো মানে এটা একটা মেইন হসপিটাল যাকে বলে সারা ত্রিপুরার মানুষ এখানে আসে তো লোড তো এখানে সবসময় বরাবরই বেশি ছিল তো সব জায়গায় জায়গায় দেখছিলাম আজকে এবং কোনো জায়গায় কোনো সমস্যা আছে কি না ইনফ্রাস্ট্রাকচারালি এবং মেনটেন্যান্স এবং ডাক্তারদের অ্যাভেলেবিলিটি আর যারা অ্যালাইড স্টাফ আছে তাদের বিষয়েও খোঁজখবর নিলাম যেখানে যেখানে আমার মনে হলো এগুলো ঠিক করা প্রয়োজন আমি আমাদের সেক্রেটারি মহোদয় আছেন আমার সাথে ওনাকে আমি বলেছি এগুলো নোট ডাউন করার জন্য এবং প্রপারলি যাতে মেনটেন্যান্স হয় এবং প্রপারলি যাতে রুগীদের যে অসুবিধার বিষয়গুলো আছে সেগুলো যাতে অ্যাড্রেস করা হয় সেই বিষয়ে আমি আজকে এখানে আমি অ্যাডভাইস করলাম এবং আমি ডিরেকশনও দিলাম আমি আবার আসবো দেখবো এগুলো হয়েছে কিনা যেখানে রিকোজিশন দিচ্ছে PWD যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের আন্ডারে কী কী কাজ হচ্ছে না হচ্ছে আমি পুরো এখানে জিবি এবং IGM হসপিটালের যারা আন্ডার এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে ওনাদেরকে নিয়ে আমি বসবো যে কী কী ওদের সমস্যা এবং যখনই এই ধরনের প্রপার যদি ব্যবস্থাপনা না থাকে এইসব কারণে অনেক সময় দেখা যায় যে এত ভিড়ের কারণে সব মানুষ আছে এখানে তো তাদেরকে আরও আপনারা জানেন গতকাল আমরা যে সিভিক হসপিটাল আমরা উদ্বোধন করেছি তো সেই রকমভাবে এখানে করা যায় কি না সেই চিন্তাভাবনা নিয়ে আজকে এখানে আসা এবং যেহেতু ইনফ্রাস্ট্রাকচার মানে স্ট্রাকচারালি এখানে স্ট্রং তো স্ট্রাকচার ভিতরে ইন্টারনালি সেটাকে ইচ্ছা করলেই করা যায় কথাবার্তা বলেছিলাম ফার্নিচারের বিষয় মেডিসিন আমি এসেছিলাম এর আগে আমি আবার যাব আজকে না হয় আরেকদিন আসবো তো সব ডিপার্টমেন্টে আমি দেখবো যেখানে যেখানে মনে হচ্ছে যে এগুলো ঠিক করা দরকার আমরা এগুলো অভিযোগটা কিছুদিন পর পর হয় মেডিসিন ওয়ার্ডের বিরুদ্ধে যে সবচেয়ে বেশি চাপ মেডিসিনই থাকে তো মেডিসিনে এখন তো আমরা নতুনভাবে রেনোভেট করছি ওইটার বিষয়ে আমি খবরাখবর রাখছি একদিন আসবো আবার মেডিসিনে কতটুকু হয়েছে কতটুকু আগামী দিনে করতে হবে সেই বিষয়ে কথাবার্তা কোথাও কি কোনো পদ্ধতি পেয়েছেন আছে অনেক জায়গায় যেমন এটা আমি প্রায়শই বলি যে জেনারেল হসপিটাল বা গভর্নমেন্ট হসপিটাল বলতে একটা মাইন্ডসেট থাকে এটা এইরকম থাকবে চেয়ার খারাপ থাকবে কাপড় দিয়ে ঢেকে রাখবে ইত্যাদি আমি একটু দেখেছি যাতে এর থেকে প্রপারলি যেটাকে রাখার প্রয়োজন বর্তমানে কর্পোরেট স্টাইলে রাখতে হবে সেটাই আমি আজকে বলেছি যাতে এই বিষয়ে সোনোগ্রাফির ভিতরে একটা অভিযোগ থাকে যে সোনোগ্রাফিটার রিপোর্টটা পেতে অনেক সময় না এখন তো এখন আমরা নতুন আরেকটা চিন্তা ভাবনা করছি যে রিপোর্ট যার যার মোবাইলে পাঠিয়ে দেবে আসারও প্রয়োজন নেই এবং সেইভাবে আমরা সিটি স্ক্যানই হোক MRI রিপোর্টেই হোক তো আলট্রাসোনোগ্রাফিরও আমরা রিপোর্ট যাতে যার যার মোবাইলে চলে যায় খালি একটা প্রিন্ট আউট বের করলে করে নিলেই হবে মানে বৃদ্ধি করার কারণ একটা রয়েছে আর দেখুন এখানে কতগুলো জায়গা আছে পর আই হসপিটাল যখন আমাদের আলাদা করা হয়ে যাবে তো জায়গা এখানে আরও বাড়বে এখানে পুরো আই হসপিটালই চলে যাবে পুরো ডিপার্টমেন্ট এখান থেকে প্রায় ম্যাক্সিমাম 1 কিলোমিটার তো এটা জিবি হাসপাতালের আন্ডারেই থাকবে তো যেসব জায়গাগুলো তাছাড়া আরও কয়েকটা ডিপার্টমেন্ট আছে
যেগুলো এমসিএইচ আছে ফর এক্সাম্পল মাদার অ্যান্ড চাইল্ড, যখন এই হসপিটালটা হয়ে যাবে তো সেখানে চলে গেলে জায়গাগুলো যত বাড়বে সুবিধাগুলো সেখানেও বেড়ে যাবে। এরকম গর্ভবতী মহিলা কি অসুবিধা হয়েছে এর জন্যই তো এদের লোড যাতে কমানো যায়, এখানে যাতে মানে পেশেন্ট যাতে ডিস্ট্রিবিউশন হয়। কালকে তো আমরা বললাম যে 50 বেডের সেখানেও অক্সিজেনের ব্যবস্থা রেখেছি। আর একটা যেটা আমাদের আইজিএম হসপিটালের যে সামনের বিল্ডিংটা সেটাকে ভাবছি আমরা ওখানে অক্সিজেনের পুরো হসপিটালটাই আমরা এখানে শিফট করে নেব। তাহলে আগে তো আইজিএম হসপিটাল মানেই তো অক্সিজেনি এবং আমাদের পেডিয়াট্রিক্সের ছিল। এখন এমসিএ যেহেতু হয়েছে অনেকটা সুবিধা হবে, প্লাস অক্সিজেনের যখন ওইখানে চলে আসবে এবং যে ইনস্টিটিউটটা আছে এটা অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে, তাহলে ওইখানে অক্সিজেনের পেশেন্ট যখন যাবে অনেকটা জীবের উপর প্রেশারটা অনেক কম। থ্যাংক ইউ।